আজকে সকাল থেকে ভিডিওটা আরম্ভ করলাম। আজকে সকালে বারান্দায় এসে একটু বাইরের ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে প্রত্যেক দিন আমার ভিডিওতে আমি বলি আমার বাসার চারদিকের বাইরের ভিউ অসাধারণ, মানে দেখলে মনটা ভরে যায়। তো আজকে মেঘাচ্ছন্ন আকাশ, প্রচণ্ড বাতাস হচ্ছে, এই যে তুফান হচ্ছে আর কি, একটু পরে ঝুম বৃষ্টি নামবে এই অবস্থা আর কি। আজকে কদিন থেকে অনেক বেশি বৃষ্টি। তো আসসালামু আলাইকুম, দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে বলুন। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বাইরে বৃষ্টি, তার আজকে তো খিচুড়ি খাওয়ার দিন। তো একটা হাঁস নামালাম, একটা হাঁস ছিল দেশি হাঁস। তো এটা রান্না করবো আজকে, একটু গুনা করবো। আর বউ হাতে মেখে মানে খিচুড়ি বসাই দিল আর কি, সব মশলা টশলা দিয়ে খিচুড়ি রান্না করলো। আর এখন আমি হাঁস মানে অফ ক্যামেরায় হাঁসগুলো বেছে কেটে নিছি, এখন বউ ধুইতেছে। আর আমি বলতেছি তুমি দো, আমি মানে মশলা কষাতে কষাতে সময় লাগবে, এ ফাঁকে বউ দেওয়া হয়ে যাবে। তো এই তো আমি তেলের মধ্যে দারচিনি এলাচি লং এগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, মানে ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপর অন্যান্য মশলা একে একে অ্যাড করবো আর কি। তো এই তো বউ ধুচ্ছে এদিকে, সুন্দর করে আগে দিয়ে মানে সিরকে দিয়ে মেখে রাখছে কতক্ষণ, যাতে কোনো বাজে স্মেল না থাকে আর কি। হাঁস থেকে তো এমনি একটু স্মেল করে, অনেকে খেতে পারে না। তো ভালো করে একটু সিরকে দিয়ে মেখে ধুয়ে পানি সরিয়ে নিলে গন্ধ আর থাকে না আর কি। তো এই তো পেঁয়াজগুলো নরম হয়ে যাচ্ছে, মশলা কষানো হচ্ছে, ওইদিকে বউ রেডি করতেছে। শাশুড়ি বউ মিলে আজকে কিচেনে রান্নাবান্না করতেছে। আর ছোটো পাতিলে একটু ডাল বসাই দিছি, মানে ডাল জিনিসটা আমার প্রতিদিন লাগে, কারণ নাতির জন্য, নাতি তো ডাল ছাড়া খেতে চায় না। তো এছাড়া আমার মেয়েও আবার ডাল পছন্দ করে, সবাই খায়। তো সেই জন্য ওর জন্য রান্না হলে সবাই একটু একটু খায় আর কি। তো এই অল্প করেই বসাইছি যাতে না থাকে আর কি। থাকলে তো পরের দিন আমার ঘরে বাসি তরকারি কেউ খেতে চায় না। এই তো ডালটা ফুটতেছে, এরপরে বাগার দিয়ে দিব। আর এদিকে আমিও মশলা কষাচ্ছি, আর বউ হাঁসগুলো ধুয়ে নিচ্ছে, এই যে সুন্দর করে ধুইতেছে। তো যাক, আজকে রান্নাবান্না আমাদের হাঁসের মাংস আর খিচুড়ি। বাইরে প্রচুর বৃষ্টি, তো আজকে বৃষ্টির দিনে আমরা খিচুড়ি আর হাঁসের মাংস খাবো আর কি। তো কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করে? আমার ঘরে তো এমনিও আমার মেয়ে, আমার ছেলে, ওরা অনেক বেশি খিচুড়ি খেতে পছন্দ করে। তো আজকে তো বৃষ্টি দেখে ওরাও বলতেছে। তো আমি বললাম যে যাক, ফ্রিজে একটা হাঁস ছিল, ওটা নামিয়ে নিলাম আর কি। তো শাশুড়ি বউ মিলে বেছে কেটে নিলাম, এখন বউ ধুচ্ছে আর আমি রান্না করবো আর কি, মশলা কষাচ্ছি। তো এই আর কি। আবার এদিকে আমার হাজব্যান্ডও আজকে বাসায়, মানে ছুটির দিন, শুক্রবার আর কি, ছেলেও আসবে। সব কিছু মিলিয়ে বলে থাক রান্না করি, রান্না করলে ভালোই হবে, সবাই মিলে খাবো এই আর কি। তো সবাই বাসায় থাকলে কিছু তৈরি করতেও ভালো লাগে, সবাই মিলে খেলেও ভালো লাগে, সেটা আলাদা একটা আনন্দ আর কি। তো এই বাসার জন্য আর কি আমি হাঁসটা না অনেক দিন নামাইনি, খাইও নি, কারণ অনেক কিছুদিন তো অনেক বেশি গরম পড়ছে না। ওই সময় গরমের সময় আমার হাজব্যান্ড বলে না, এখন এত গরমের মধ্যে হাঁস খেতে ভালো লাগে না, তো সেই জন্য আর নামাইনি আর কি। তো এখন আজকে বৃষ্টি দেখি নামিয়ে নিলাম আর কি। তো এই তো এখন একে একে আদা রসুন জিরা গোলমরিচ, মানে জিরার সাথে আমি একটু গোলমরিচ, তারপরে মেথি, সব ধরনের মশলা অ্যাড করে মানে ব্লেন্ড করে নিলাম আর কি। তো মশলাগুলো ভালো করে কষিয়ে যে একটা টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু আর ভালো করে কষিয়ে নিব আর কি। তো মানে কষা বুনা করবো ওই হাঁসটা আর কি, খুব একটা বেশি ঝোল রাখবো না, বুনা করবো। আর হাতে মাখা খিচুড়ি আর কি, পোলাও চাল দিয়ে খিচুড়ি বসাইছে 3 রকমের ডাল দিয়ে, মুগ ডাল, মশারির ডাল আর বুটের ডাল, 3 রকমের ডাল দিয়ে রান্না করতেছি আর কি। তো এই তো মানে কষাচ্ছি ভালো করে হাঁসের মাংস কষানোর মধ্যে মানে মাংসর টেস্ট আর কি। তো পানি লাগলে আমি একটু পানি করে দিয়ে কয়েকবার এভাবে কষিয়ে নিলাম আর কি। প্রায় কত মিনিট, 30-40 মিনিটতে আমি শুধু কষিয়ে এভাবে রান্না করলাম আর কি। পরে একটু ঝুল দিয়ে ভালো করে মানে রান্না করে নিলাম আর কি। তা আগে ভালো করে কষানো হোক, অল্প অল্প ঝুল দিয়ে শুধু কষালাম। তেল উঠো অবস্থায় মানে
যাতে নিচে দাগ না লাগে এভাবে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিলাম আর কি। তো কষানোর কাছে মাংসর টেস্ট সব কিছুই, মাছ বলেন মাংস বলেন সুন্দর করে কষানো হলে মাংসর টেস্ট, মাংস বলেন মাছ বলেন সব কিছু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর কি, এটা আমার মতে। তো রান্নাবান্না শেষ, পুরো ডিটেলস শেয়ার করে নিই আর কি। এই তো ফাইনাল লোক আর কি এটা এখানে। তো যাক, আজকে রান্নাবান্না এগুলোই করলাম। হাঁসের কালার কেমন হয়েছে সবাই জানাবেন তো, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে। আর একটু জল তো দেখলাম ভালোই হয়েছে। এতে ছেলে আসলো, ছেলে আসার পরে আমার নাতির অনুভূতি দেখেন, যাতে যে থাকে নাতি ছেলের দিকে তাকিয়ে, ওরা কোলে নিচেও একদম বুকের সাথে মিশি থাকে। এই যে এখন কি একটা খেলনা আনছে ওর জন্যে, বড়শি দিয়ে মাছ ধরা, এই খেলনাটা খুলে দিল, এখানে দেখতেছে খেলার জন্য দিল, আমার ছেলে দিল ওর নাতিকে। আর নাতি এখন দেখতেছে কিভাবে চালু করে, কিভাবে এটা দিয়ে খেলবে, মানে খুবই এক্সাইটেড আর কি। কোনো কিছু নতুন ফেলে কয়েকদিন খেলে এরপর আর খেলে না। তো আমার ছেলে দেখা দিচ্ছে আজরাককে দেখেন, আজরাক এখনো বুঝে উঠতে পারে না কিভাবে ধরবে আর কি। তো ও এভাবে ওর এরকমও করে, ওর আব্বু আসলে মানে এভাবে কোলে উঠে কতক্ষণ কোলে বসে থাকবে আর বলতেছে তুমি কি খাবা কি খাবা, বাবাকে জিজ্ঞেস করে। মাশাল্লাহ, ওইটা তো বুঝে। ওর আব্বু কাপড় চোপড় চেঞ্জ না করতে মানে জিজ্ঞাসা করতেছে বাবা তুমি কি খাবা, বাবা তুমি কি খাবা। এটা নিয়ে আমি হাসাহাসি করলাম আর কি। এটা হলো সন্ধ্যার সময় আবার বউ বলতেছে কতগুলো আম নিয়ে আসছে ওদের বাড়ি থেকে আর কি, ওর বাবার বাড়ি থেকে নিয়ে আসছে আমগুলো ওদের গাছের। তো আমগুলো আচার করার জন্য আমগুলো সব ফেঁকে গেছে দেখেন, নরম হয়ে গেছে। এখন ও বলতেছে আচার করবে। তো আমার শরীর তো একটু খারাপ অনেক দিন থেকে, মানে আমার হঠাৎ শরীর খারাপ, জ্বর, গা ব্যথা। তা আমি তো কল্পনাও করিনি আমি যে এত অসুস্থ, মানে শরীর খারাপ লাগে এরকম তো মাঝে মধ্যে লাগে। তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারে সব টেস্ট দিল, দিয়ে দেখে যে আমার মানে ডেঙ্গু আসছে। তো আমার হাজব্যান্ড বলে, আমি আসলে কল্পনাও করি না ডেঙ্গু হবে। তো আমার হাজব্যান্ড বলতেছে তুমি তো ডেঙ্গুতে আক্রান্ত হয়েছ, তোমার রিপোর্ট তো ভালো আসেনি। তা আমি বলতেছি আমার মানে খুব একটা বেশি তো জ্বর তা না, কয়েকদিন আগে জ্বর গায়ে ব্যথা, মানে উঠতে পারি না, কেমন জানি দুর্বল, হাত পা চলে না, নামাজ 2 রাকাত দাঁড়িয়ে পড়লে 2 রাকাত বসে পড়ি, ঠিক এই অবস্থা হয়ে গেছে আর কি। কিন্তু আমি বলতেছি আমার দুর্বলতা হয়তো বেড়ে গেছে, মানে খুব বেশি ফ্যাটে অশান্তি ছিল আর কি। তো পরে চিন্তা করলাম যে আমি গেলাম, আসলে আমার মেইন কথা হলো যে আমি খাওয়া দাওয়া খেতে পারি না, বমি আসে, শুধু বমির ভাব। আসলে আমার ডেঙ্গু থেকে আরও বেশি হয়ে গেছে আর কি। আগে আমার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, কিন্তু ডেঙ্গু হওয়াতে আরও বেশি হয়ে গেছে। তা আমি যেটা বুঝতে পারি না, আমার খালি মুখ ভরি বমি আসে, খাওয়ার অরুচি লাগে, মানে কেমন যে লাগতেছে আমি নিজেও বলতেছি, কেমন যেন একটা অশান্তি আমার শরীরের মধ্যে ছিল আর কি। যাকে এখন ওষুধ দিল ওরা ডাক্তারে, খাচ্ছি, মোটামুটি একটু ইমপ্রুভের মধ্যে আছে। তো এই তো বউ সব মানে আমগুলো কেটে দিলাম, আমার তো হাত মানে ভেঙে আসে, আঙুলগুলো ভাঙিয়ে আসে। তো এতগুলো আমি একা কীভাবে কাটে, তারপর আমি একটু কেটে দিলাম আর কি। এখন বউ আবার নিজে আচার করলো, আমি আবার আচার করার সময় ছিলাম না আর কি। এখন আপনাদের সাথে আমি ভিডিওতে দেখতেছি কীভাবে করছে আর কি। তো এতে সব মশলা দিয়ে দিল, প্রথমে মানে শুকনো মরিচ দিয়ে, তারপরে যে আরও কী দিল, এখন দিল মানে গুঁড়ো মরিচ। তো সব মশলা দিয়ে কষাচ্ছে, মানে তেলগুলো ভেজে নিচ্ছে আর কি। তো আমি আবার অন্যভাবে করি, ও আবার দেখতেছে অন্যভাবে করতেছে, আমিও দেখতেছি এখন ভিডিওতে। আমি ছিলাম না ভিডিও করার সময়, আমার মেয়ে আর ছেলের বউ রাত্রেবেলা ওরা করছে, ভিডিও করে রাখছে আর কি। তো আর কি আবার একটু দেখি হলুদ গুঁড়াও দিল, তারপর মানে ও আবার সরিষা বাটা দিল। আমার আস্তারা নাকি সরিষা বাটা লাগে, আমি আবার দিই না খুব একটা, মানে জলফুরি আচার করছি জন্য আমি সরিষা বাটা দিইনি, মানে আমার আচার ভালোই হয়, সবাই পছন্দ করে। তো আমগুলো তো মানে নরম হয়ে গেছে আগে, তো আম একদম বক্তা হয়ে গেছে আর কি। তো এমনি টেস্ট হয়েছে, খারাপ হয়নি। তো আগে সবগুলো মশলা আগে কষিয়ে নিল, এরপর আম দিবে আর কি, কাটা আমগুলো দিয়ে দিবে। আমগুলো ভালো করে ধুয়ে পানি সরিয়ে রাখছে, এই যে এখনো মশলা কষাচ্ছে। তো ভালো করে কষিয়ে এরপর আম দিয়ে দিবে।
তো যাক ওর মতো করছে। একজনের রান্নার স্টাইল একরকম, একজনে একভাবে রান্না করে, মানে সবার রান্নার পলিসি তো আর একরকম না। তো আমি হলে আগে আমের মধ্যে মানে তেল দিয়ে দিতাম, সব মশলা দিয়ে শুধু কষাইতাম, কিন্তু ও আগে তেল দিয়ে দিল, তেলের মধ্যে সবগুলো দিল আর কি। যাক যেভাবে রান্না যেভাবে করছে কিন্তু টেস্ট হয়েছে, অনেক বেশি টেস্ট হয়েছে, কিন্তু একদম বক্তা হয়ে গেছে আর কি, যেহেতু মানে আড়া ফাঁকা আর কি। তো এটা তো হবেই, মানে কোন আমগুলা মানে শক্ত থাকে, যে আমগুলা প্রথমে বড়া আসে কিন্তু বিচি বাঁধে না আর কি, তো ওইগুলা চামড়া সহ করলে ওটা আলাদা টেস্ট, টুকরা টুকরা করে চামড়া সহ করলে ওটা নরম শক্ত থাকে আর কি। তো এই আমগুলো তো নরম হয়ে যাবে, আমি বলছি আমি এগুলো একদম বক্তা হয়ে যাবে। তারপরে করছে ও, মানে আমার নাতি এত বেশি পছন্দ করে আমের আচার, যে কোনো আচার মাসাল্লাহ এই টক খেতে পছন্দ করে। তো সেই জন্য আমি আরও উৎসাহ পাইছি, আমি না ও খাবে, করে রাখো। তো আমার ছেলে খায় না, নাতি দেখি পছন্দ করে একটু, তো সেই জন্যে করা আর কি। ও আবার একটু বলতেছে না করি আজরাক, মানে যেহেতু আজরাক পছন্দ করে আমরাও পরে খাবো খিচুড়ির সাথে বা এমনি, ওর কাছে নাকি আমার আচার ভালো লাগে। তো সেজন্য করলাম, করার সমস্যা কি, কিন্তু সরষের তেল আছে, সব কিছুতে আছে ঘরে। তারপরে সিরকা আছে, শুধু চিনির একটু ইয়ে ছিল, শর্ট ছিল, চিনি নিয়ে আসছে। তো ওর শ্বশুরকে বলছিল, ওর শ্বশুরে নিয়ে আসছে চিনি। তো এই তো এখন করতেছে, রাত্রেবেলা ওরা করছে, আমি শুয়ে গেছি। এখন দিয়ে দিল আর কি ফাস্টফুডের গুঁড়া, যেগুলো ফাস্টফুডের গুঁড়া করছে না ওগুলো দিয়ে দিল। আগে তেলের মধ্যে কিছু মানে আস্ত ফাস্টফুড দিল আর কি, এখন আবার গুঁড়াও দিয়ে দিল। তো শেষ মুহূর্তের লুকস দেখেন, আচারের কালার একদম মানে বক্তা হয়ে গেছে আর কি। তারপর বক্তা আচার অনেক টেস্ট, এটা আরেক টেস্ট, শক্তগুলো আরেক টেস্ট। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।